সবাই পারে না ভালোবাসতে, সবাই পারে না ভালোবাসা সাকসেস করতে। কেউ ভালোবেসে যায় শুধুমাত্র, কেউ আবার ভালোবাসা সাকসেস করে। পরিবার মেনে নেবে না কদিন, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, অবশেষে একদিন না একদিন পরিবার কিন্তু মেনে নেবে। এই 3টা বাধা তুমি ওভারটেকেল করো, তোমার ভালোবাসা সাকসেস হবেই। আমি ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলছি। 3টা বাধা কী কী বললাম। আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় লাভ রিলেটেড ভিডিও পেয়ে থাকেন। তো আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখে টের পেয়ে গেছেন। লাভ জার্নি। ভালোবাসা শব্দটা যতটা সহজ মুখে বলা ততটা সহজ না, এটা রক্ষা করা খুবই কঠিন। ভালোবাসা ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু এর মিনিং রয়েছে প্রচুর। সবাই পারে না ভালোবাসতে, সবাই পারে না ভালোবাসা সাকসেস করতে। কেউ ভালোবেসে যায় শুধুমাত্র, কেউ আবার ভালোবাসা সাকসেস করে। কেউ আবার পাগলের মতো ঘুরে বেড়ায় তার ভালোবাসা ব্যর্থ হয় বলে। কেউ পারে না টাকার জন্য, আবার কেউ পারে না মনের জন্য, অর্থাৎ সে ভালোবাসতেই পারে না। আবার কেউ আছে যে তার টাকার জন্য অথবা আর্থিক অবস্থার জন্য তার ভালোবাসাকে হারায়। অনেক কারণেই ভালোবাসা এসে হয়ে থাকে, হারিয়ে যেতে থাকে। তো আজকে আলোচনা করব লাভ জার্নি, অর্থাৎ ভালোবাসার যে যাত্রা, এই যাত্রা সম্বন্ধে আলোচনা করব। ভালোবাসার যাত্রা অতটা সহজ নয়। তো এই রকমই লাভ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, তোমার সম্পর্ককে আরও মজবুত করার জন্য, যদি মজবুত করতে চাও, তোমার সম্পর্ককে সাকসেসের চরম সীমায় নিয়ে যেতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে সবসময় আমি ওই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, কিভাবে একটা সম্পর্ক সাকসেস হবে, কিভাবে সম্পর্ক চলবে। সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম চ্যানেলে। আশা করি তোমরা গ্রো করবে এই চ্যানেলটা। তোমরা চাইলে তোমরাই পারো, ইউটিউব পারে মানুষের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওগুলো এবং তাড়াতাড়ি আমাকে গ্রো করতে। তো আর বেশি দেরি না করে শুরু করছি। দেখো, লাভ জার্নি। আগেই কথা বলেছি, ভালোবাসা কথাটা মুখে বলা সহজ, কিন্তু সেটা কাজে করে দেখানো অত সহজ না। অনেকেই বলে, বর্তমান সময় সবাই বলে যে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কয়জন রক্ষা করতে পারে? সবাই পারে না ভালোবাসা রক্ষা করতে। কারোর মন আছে, কারোর আর্থিক অবস্থা নেই, কারো আবার আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু মন নেই। একদিক না একদিক দিয়ে সে শর্টেজ থাকবে। তো ভালোবাসা শব্দটা তো ছোট্ট, কিন্তু সবাই কি পারে ভালোবাসা রক্ষা করতে? পারে না। এটা তুমি স্বীকার করবে, সবাই স্বীকার করবে। এই ছোট্ট শব্দটা রক্ষা করতে সবাই পারে না। আমি তোমাকে মুখে বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে বলে দিলে আমিও তোমাকে ভালোবাসি, তাহলে কি হয়ে গেল? একটা ভালোবাসার যাত্রা কি হয়ে গেল? ভালোবাসার যাত্রায় আসে নানান রকম বাধা, শুধুমাত্র একটা বাধা নয়, নানান রকম বাধা আসে। পরিবারের বাধা সব থেকে বড়। পরিবারের বাধা আসবেই আসবে একটা সম্পর্কে। সবার প্রথমে যেই বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবারের বাধা। এই পরিবারের বাধা ওভারটেকেল করতে গেলে অনেক কথা শুনতে হবে, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এমনকি মাঝে মধ্যে মার পর্যন্ত খেতে হয় পরিবারের কাছে। তবু অনেক কাপল আছে যারা ধরে রাখে, আবার অনেক কাপল আছে যারা ছেড়ে যায়। ছেড়ে যাওয়াটা সলিউশন না। আপনার পার্টনার যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার পরিবারকে আপনার মানাতেই হবে। আপনার পার্টনার যদি আপনার প্রতি লয়াল হয়ে থাকে, আপনার পার্টনার যদি আপনাকে ভরসা দেয়, আপনাকে সবসময় সম্মান দেয়, তাহলে তাকে ছেড়ে দেওয়া আপনার পাপ হবে। আমি বলছি, আপনি যদি তাকে ছেড়ে দেন, যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে ছাড়া চলতে পারে না, আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে আপনার পাপ হবে। ভগবান ওটাতে আপনার পাপ ধরবে, কারণ সে আপনাকে মন থেকে ভালোবাসে। পরিবার মেনে নেবে না কদিন, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, অবশেষে একদিন না একদিন পরিবার কিন্তু মেনে নেবে। আর যখন মেনে নেবে তখন যদি সেই না থাকে তাহলে কীভাবে হবে? এটা একটা বাধা। আর একটা বাধা হচ্ছে তৃতীয় পার্সন। অনেক সময় অনেক সম্পর্কে তৃতীয় পার্সন এসে পড়ে, তখন কিন্তু ছেড়ে দেওয়াটা মেন উপায় না। মেন উপায় হচ্ছে আপনার পার্টনারকে ভালোভাবে বোঝানো যে এটা ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না। আপনার পার্টনারকে ভালোভাবে বোঝান, অবশ্যই সে বুঝবে। আপনাকে যদি সে ভালোবেসে থাকে অবশ্যই সে বুঝবে।
বুঝতে বাধ্য সে। তৃতীয় পার্সন অনেক সম্পর্কে এসে সম্পর্কটা নষ্ট করে দেয়। একটা সম্পর্ক সুন্দর চলতে থাকে তার গতিতে, কিন্তু তৃতীয় পার্সন এসে সেই সম্পর্কটা নষ্ট করে দেয়, নষ্ট হয়ে যায় সেই সম্পর্কটা। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তৃতীয় পার্সন প্রবেশ করতে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় পার্সনকে প্রবেশ করতে দেবো কেন আমরা? আমাদের মধ্যেই তো খামতি রয়েছে না, আমরা তৃতীয় পার্সনকে সুযোগ দিচ্ছি আসার। তো সেই সুযোগটা দেওয়া যাবে না। আপনার পার্টনারকে আপনি এমনভাবে ভালোবাসুন যে তৃতীয় পার্সন কোনো সুযোগই পাবে না। আর যদি না হয় এরকম, তাহলে আপনিই চলে যান। দুটো সমস্যার কথা নিয়ে আলোচনা করলাম অলরেডি। লাভ যাত্রা মানে ভালোবাসার যাত্রার ক্ষেত্রে তৃতীয় যাত্রাটা আসবে তোমাদের নিজেদের মধ্যে। তোমাদের নিজেরাই একটা সময় গিয়ে মনে হবে যে না, ছেড়ে দিলেই ভালো হবে। এটা হচ্ছে সব থেকে বড় তোমাদের বাধা। তোমাদের নিজেদের একদিন মনে হবে যে ওকে ছেড়ে দিলে ভালো হবে, কিছুদিনের জন্য মনে হবেই হবে। দেখো, একটা সম্পর্কে সবসময় ঝগড়া হয়েই থাকে, সন্দেহ হয়ে থাকে। বেশি সন্দেহ না, বেশি সন্দেহ ভালো, কিন্তু অভাব সন্দেহ ভালো না। এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো সন্দেহ হবে, তারপরে মনে হবে যে ছেড়ে দিই, ফাইট হবে, একটা দুটো থাপ্পড় তুমিও খেতে পারে, একটা দুটো থাপ্পড় সেও দিতে পারে তোমাকে। মনে হবে যে ছেড়ে দিই। ছেড়ে দেওয়াটা কিন্তু আসল পথ না। সলিউশনটা তোমাদেরই বের করতে হবে। যেই সময়টা তোমার মন বলবে না ওকে ছেড়ে দিই, ওকে ছেড়ে দিলে আমি ভালো থাকবো, সেই সময়টা তোমার মনকে তোমার বোঝাতে হবে যে না, ও আমাকে ভালোবাসে। এই মুহূর্তটা ওর খারাপ যাচ্ছে, বা এই মুহূর্তটা তার প্রবলেম হচ্ছে, সে আমাকে করেছে, কিন্তু সে তো আমাকে ভালোবাসে, চরম ভালোবাসে। হ্যাঁ, দিনের পর দিন তোমাকে যদি অত্যাচার করে থাকে তাহলে ছেড়ে দেবো, সে ঠিক আছে। কিন্তু 1 দিন 2 দিন 7 দিন 1 মাস এরকম ব্যবহার হলে, এরকম কিছু হলে, সেটা কোনোদিনও ছেড়ো না। কারণ আপ ডাউন হতেই থাকে, একটা রিলেশনশিপে একটা সবসময় আপ ডাউন হতেই থাকে। সবার মাইন্ড তো সমান না। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি। সবার মাইন্ড সমান না, মাইন্ড সবসময় চেঞ্জ হয়, একবার এইদিকে ছোটে, একবার ওইদিকে ছোটে। তো মাইন্ডটাকে তোমার কন্ট্রোল করতে হবে, 3টা বাধা সব থেকে বড় বাধা একটা সম্পর্ক সাকসেসের পথে, বা একটা রিলেশনশিপ জার্নির পথে। 3 বাধাটা যদি তোমরা ট্যাকেল করতে পারো, তোমার ভালোবাসা বা তোমার সম্পর্ক সাকসেস হবে। এই 3টা বাধা তুমি ওভার ট্যাকেল করো, তোমার ভালোবাসা সাকসেস হবেই, আমি ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলছি। 3টা বাধা কী বললাম? একটা হচ্ছে পরিবারের বাধা, একটা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া যাবে না কোনোভাবেই, 3 নম্বর হচ্ছে তুমি নিজের বাধা, নিজের অনেক সময় মনে হবে এই 3টা বাধা ট্যাকেল করো। তাছাড়া অন্য ছোট ছোট অনেক বাধা আসবে, সেই বাধাগুলো এমনি ওভারকাম হয়ে যাবে যদি তুমি এই 3টা বাধা ট্যাকেল করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই 3টা বাধা তুমি ট্যাকেল করো, তোমার সব বাধা হয়ে যাবে, আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এমনই লাভ রিলেটেড ভিডিও, তোমার লাভ কীভাবে সাকসেস হবে সেই নিয়ে আমি আলোচনা করব। তোমার লাভ কীভাবে চললে সাকসেস হবে, কীভাবে কী করলে তোমার লাভ সাকসেস হবে, কী এড়িয়ে চললে তোমার লাভ সাকসেস হবে, কী এড়িয়ে চললে তোমার ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পারবে, ওভারকাম করতে পারবে ব্রেকআপকে। এরকমই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখতেই পারছো বর্তমানে সবাই প্রায় রিলেশনশিপে বা সম্পর্কে যুক্ত। তো ভিডিওটা অনেক শেয়ার করো, যাতে ভিডিওটাও ভাইরাল হতে পারে। আর এই প্রবলেমগুলো যে আছে অনেকেই ফেস করছে, এই প্রবলেমগুলো যাতে সে ওভারকাম করতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলের সাবস্ক্রাইবার একদমই কম, তোমাদেরকেই গ্রো করতে হবে এই চ্যানেলটা।
আশা করি তোমরা পাশে থাকবে সবসময়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর একটা সুন্দর কমেন্ট করে দিও তো আমার জন্য, একটা সুন্দর কমেন্ট করে দিও, বা তোমার ভালোবাসা নিয়ে সুন্দর কমেন্ট করে দিও। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।